আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী রূপবতী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? বেশি ভালো না। বেশি ভালো না? আপনার গ্রামের বাড়ি কোথায়, থাকেন কোথায়? আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ, থাকি ঢাকায়। ঢাকায় কার সাথে থাকেন, কেন থাকেন? আমার মা আছে, ছোট ভাই আছে। মা আছে, ছোট ভাই আছে। ছোট ভাইয়ের বয়স কত? ৮ আপনার মা কি বছর। করে? আপনার মা কি করে? মা কিছু করে না, মা অসুস্থ। আর ছোট ভাই কি করে? মাদ্রাসায় পড়ে। কত বছর থেকে মাদ্রাসায় পড়ে? এই তো 2 বছর ধরে। 2 বছর থেকে। যাক মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর কথা বলছেন। ভাইটাকে মাদ্রাসায় পড়ান। আপনি কি লেখাপড়া করতে পারছেন? না ভাই, লেখাপড়া করতেনি। তাহলে আপনি যদি লেখাপড়া না করেন তাহলে আপনার ভাইকে লেখাপড়া করাইতেছেন কেন বলেন তো? কেন করাইতেছি ভাই, আমি তো করতে পারি নাই, আমার বাবা মারা গেছে। মাটা অসুস্থ, কিডনির সমস্যা। আর মনে করেন মানে অভাবের খাতিরে আমি পড়তে পারিনি। নিজে অভাবের কারণে পড়তে পারিনি, যার কারণে আমার ভাইরে ভাইকে আমি পড়াইতেছি, শিক্ষিত হ্যাঁ। বানাইতেছি। বাস, অনেক সুন্দর কথা বলছেন। তা এখন এই যে ইউটিউবের সামনে কেন আসলেন? কি কারণে আসলেন? কি কারণে আসছে ভাই, খুব কষ্ট পড়েই কি আইছি। কষ্ট আপনার একটু শুনি। কষ্ট এটাই, ভাইটা মাদ্রাসায় পড়ায় বেতন দিতে পারতেছি না। হুম হুম আর আম্মুটা অসুস্থ তো, হুম। তার চিকিৎসা করতে পারতেছি না। আমি সেলাই মেশিন চালাইতাম, সেলাই মেশিনটা বিক্রি করে আম্মুর চিকিৎসা করছিলাম। আচ্ছা। তা এখন রুম ভাড়া থাকি, হুম। বাড়িওয়ালার যদি ভাড়া না দেয় তাহলে বাড়িওয়ালা তো তারাই দিবই। বাড়িওয়ালা তো থাকতেই দিবে না। হুম, তো এখন কয় মাসের রুম ভাড়া আটকায় আছে? 2 মাস। 2 মাস। আপনার ভাই মাদ্রাসায় বেতন দেওয়া সব কমপ্লিট? না ভাই, 3 মাস ধরে বেতন দিতে পারি না। 3 মাস থেকে আপনার ভাইয়েরও বেতন দিতে পারেন না? হুম। আর আম্মু অসুস্থ আছে প্রায় 5-6 মাস ধরে। তো মানে কিভাবে সংসার চালাইতেছেন? এই যে টুকটাক মানুষের দোকানে সেলাইয়ের কাজ করি, 200 পাই 300 পাই। হুম। এই টাকা দিয়ে মনে করেন আমার ঘরের বাজারই হয় না। ঘরের তা বাজারই হয় না? হুম, তা তো আম্মুর এখন ওষুধ কিনবো কি করে আর তো ভাইটার এখন বেতনই যে দেবো কি করে? এখন যে আপনি ভিডিওতে আসছেন আপু, আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আর বিয়ে করে যদি নিয়েও যায়, আপনার মা চলবে কিভাবে আর আপনি কিভাবে যাবেন? না, আমি সেইটা মা চলবে কিভাবে মনে করেন, আমি চাই এইভাবে যে আমার একটা মানুষ একটা সেলাই মেশিন কিনে দেখ, হুম হুম। দিয়ে আমার পাশে দাঁড়াক। আচ্ছা। দাঁড়ানোর পরে আমি সেলাই মেশিনটা সেলাই চালাইয়ে চালাইয়ে হ্যাঁ যে কয়টা টাকা পাই আমি হ্যাঁ। আমার ভাইরে পড়াবো, মাটার চিকিৎসা করবো। আর যে আচ্ছা আমার বিয়ে করবে সে তো দেখেই করবে যে আমার আচ্ছা আচ্ছা। ফ্যামিলিতে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ। তো এর আগে আপনার বিয়ে শাদী হয় নাই? না ভাই। সত্যি বিয়ে শাদী হয় নাই? জি না। এই যে আপনি এত সুন্দর করে শাড়ি পরে, রঙিন শাড়ি পরে আপনি যে মানে ভিডিও করতে আসছেন, সুন্দর হাতাওয়ালা ব্লাউজ, এত সুন্দর করে সাজছেন কেন? সাচ্ছি এমনি, এমনি যদি মানে কারো ভালো লাগে পছন্দ হয়। আচ্ছা আচ্ছা, এই কথাটাই আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তো ঠিক আছে, আর আপনার ফোন নাম্বার ভিডিওতে দিবেন? হ্যাঁ দেবো, দেওয়ার জন্যই তো আসছি। বলেন বলেন। আমি প্রতিবেদনের সামনে আসছি অনেক কষ্ট করে। হ্যাঁ আমি চাই কেউ যাতে আমার বাজে কমেন্ট না করেন হ্যাঁ। আর বাজে কথা না বলেন। যদি পারেন একটু হেল্প সহযোগিতা করেন, কি পাশে দাঁড়ায়েন। আচ্ছা আর যদি আচ্ছা। না পারেন, হ্যাঁ হ্যাঁ কোনো আজে বাজে কথা বলেন না, আপনিও তো একটা মায়ের সন্তান। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক প্রিয় আছে। দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।